ঘাড় ব্যথা হলেই কি ধরে নেবেন রক্তচাপ বেড়েছে? না, শুধু ঘাড় ব্যথা দেখে উচ্চ রক্তচাপ বলা যায় না। নিশ্চিত হতে রক্তচাপ মাপতে হবে। উচ্চ রক্তচাপকে অনেক সময় নীরব সমস্যা বলা হয়, কারণ অনেকের রক্তচাপ বেশি থাকলেও কোনো উপসর্গ থাকে না। তাই লক্ষণের অপেক্ষা না করে নিয়মিত রক্তচাপ মাপুন। মজার বিষয় হল, ব্যথার কারণেও রক্তচাপ সাময়িকভাবে বাড়তে পারে। ব্যথা হলে শরীরে চাপের প্রতিক্রিয়া তৈরি হয়, হার্টবিট বাড়ে, আর কিছু সময়ের জন্য রক্তচাপও বাড়তে পারে। ঘাড় ব্যথার সাধারণ কারণ হল ভুল ভঙ্গি, দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটার ব্যবহার, মাংসপেশির টান, ভুল বালিশ অথবা সার্ভাইকাল সমস্যা। তাই সব ঘাড় ব্যথার কারণ রক্তচাপ নয়। একবার রক্তচাপ বেশি এলেই উচ্চ রক্তচাপের রোগ হয়েছে এমন নয়। ব্যথা, ভয়, দুশ্চিন্তা, কফি বা ব্যায়ামের পর রক্তচাপ বাড়তে পারে। 5 মিনিট শান্ত হয়ে বসে আবার মাপুন। কিছু গবেষণায় দীর্ঘদিনের ব্যথার সঙ্গে উচ্চ রক্তচাপের সম্পর্ক পাওয়া গেছে। কিন্তু সম্পর্ক পাওয়া মানেই একটি আরেকটির সরাসরি কারণ এমন প্রমাণ নয়। দীর্ঘদিন ব্যথা থাকলে মানসিক চাপ বাড়তে পারে, ঘুম কমতে পারে, ব্যায়াম কমে যেতে পারে এবং ওজন বাড়তে পারে। এসব বিষয়ও রক্তচাপের ওপর প্রভাব ফেলতে পারে। ঘাড় ব্যথায় নিজের ইচ্ছায় দীর্ঘদিন ব্যথার ওষুধ খাবেন না। কিছু ধরনের ব্যথার ওষুধ রক্তচাপ বাড়াতে পারে, তাই প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। ঘাড় ব্যথা হলে বিশ্রাম নিন, বসার ভঙ্গি ঠিক করুন এবং সঠিকভাবে রক্তচাপ মাপুন। ব্যথা বেশি হলে, বারবার হলে বা দীর্ঘদিন থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। রক্তচাপ 180/120 বা তার বেশি হলে কিছুক্ষণ পর আবার মাপুন। সঙ্গে বুক ব্যথা, শ্বাসকষ্ট, কথা জড়িয়ে যাওয়া, দুর্বলতা বা চোখে ঝাপসা দেখা থাকলে দ্রুত জরুরি চিকিৎসা নিন। শেষ কথা, ঘাড় ব্যথা মানেই উচ্চ রক্তচাপ নয়। আবার ব্যথার কারণে রক্তচাপ সাময়িকভাবে বাড়তেও পারে। তাই অনুমান নয়, সঠিকভাবে রক্তচাপ মাপুন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন।